দেখাও তো তুমি মুসলমানের সন্তান, তুমি আখিরি নবীর উম্মত দাবি করো, তো তোমার বিবাহের মধ্যে কেন গায়ে এখনো থাকবে? এটা তো মুসলমান নবীর তরিকা না, এটা আবু জাহিল্লার তরিকা। কথা ঠিক কিনা? বলে সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবিঈনদের ইতিহাস, তাবিঈনদের ইতিহাস, আইম্মায়ে মুজতাহিদের ইতিহাস, সবচেয়ে সালিমদের ইতিহাস, সব ইতিহাস তালাশ করে দেখো কোন একজনের বিবাহ শাদীর মধ্যে গান বাজনা নাই। তুমি মুসলমানের সন্তান, তোমার বিবাহতে মুসলমানের তরিকা, নবীজির তরিকা বাদ দিয়া আবু জাহেলের তরিকা ঢুকলো করতে, তোমার বিবাহের মধ্যে কেন গান বাজনা থাকবো? কথা হয় না। নবীজির তরিকা ছাড়া শান্তি নাই, সুন্নতের আমল ছাড়া শান্তি আসবে না, রহমত আসবে না। এই জন্য আজকের সমাজে দেখা যায় পুরা সমাজের ভিতরে শান্তি নাই। আসেনি শান্তি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, পরক্রিয়ায় সমাজ ধ্বংসের দিকে যাইতেছে। দিব্যি স্বামী ঘরে আছে, থাকার পর মহিলা আরেকজনের সাথে পরক্রিয়ায় লিপ্ত। নাই নাই নাই। কিংবা স্বামী বিদেশে আছে, বিদেশ থেকে বেড়ায়, ফাড়ায় মোড়া মোড়া পয়সা কামাই করে বেরির কাছে বেরির অ্যাকাউন্টে ফাটায়, মহিলার অ্যাকাউন্টে মোড়া মোড়া পয়সা ফাটায়। পয়সা ভাইয়া বেরিয়ে চিন্তা করে আমি এখন একা, ঘর দুয়ার সব ফাঁকা। কদিন পরে বাড়াইছে ঝুমকা, ঝুমকা বুঝেননি? গয়না গয়না, এই গয়না গায়ে দিয়ে বেরিয়ে আয়না পড়ালে আর সয় না। পরে পাশের বাড়ি ছোট মিয়ার লোকে লাগাইছে, পায় না 12 বছর বেড়ায় বিদেশ করে আইয়া বেরিয়ে খুঁজা পায় না। নাই নাই নাই। কেন? কারণ কি? এইগুলার কারণ কি? কারণ এইগুলার ঘোরার মধ্যে ক্যান্সার লাগছে, ক্যান্সার। বিবাহের সময় রাসূলের সুন্নতের কোনো বালাই ছিল না। সম্পর্ক যখন হয়েছে তখন সম্পর্কটা নবীর আদর্শে, নবীর তরিকায় হয় নাই, আবু জাহিল্লার তরিকায় হয়েছে। আবু জাহিল্লার তরিকার ভিতরে তো শান্তি নাই, রহমত নাই। ঠিক কিনা? রহমত আল্লাহ রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার ভিতরে। এজন্য নবী বলছে ফাদফার বিজাতিদ দ্বীন, আমার উম্মতেরা তোমরা যখন বিবাহ শাদী করবা কিংবা বিবাহ শাদী দিবা তো ফাদফার বিজাতিদ দ্বীন, দিনদারি দেখে বিবাহ শাদী করবা, দিনদারি দেখে বিবাহ শাদী দিবা। তখন আমার তারা দিনদারির কোনো খবর নাই। দেখে যুবকেরা গিয়া দেখে বিবাহ যেটা করবে এটা সান্দা সাদা আসেনি, সান্দা লাল আসেনি, লাল দেখে ভালো লাগছে। এটা তো মাথায় কাপড় দেয় না, বুহে কাপড় দেয় না, ফাগুনির মতো উষ্টাইয়া চলে, পর্দা মসজিদার কোনো বালাই নাই, সেই দিকে খবর নাই। কথা হয় না। আমার মাদেরকে বলতো, মা আমার নবী কয়ে যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার জান্নাত নাই। কথা হয় না। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের ভূষণ। লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার হায়া লজ্জা নাই তার ঈমান নাই। নবীজি বলেন আল হায়া ওয়াল ঈমান কারিনান, লজ্জার ঈমান দুজন হলো সহোদর ভাই, একজন না থাকলে আরেকজন থাকতে পারে না। যে সকল মহিলা আপনার সমাজে বেপরদায় ফলে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এই জাতীয় মহিলারা কি বলেন? লজ্জা আছে না নাই? এগুলা নিরজ্জ বেশরম। কথা ঠিক কিনা? জোরে কার? মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায়? সেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে ভাতে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে
ঠোঁটে মুখে লাগায় কত রঙ, রাস্তাঘাটে ভাসে উঠে দেখে কত ঢং। ওদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, ওদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি বাবার কত জ্বালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মরার মালার কত জ্বালা। কাঁদবে তুমি সেদিন, শুধু কাঁদবে তুমি, করিবে ভাই হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা ঠিক কিনা জোরে? বেশি খাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বলে প্রগতি, যৌনস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। দিব কি তাহা বুঝি না শেখা, কি হবে হালগতি। প্রগতির নামে জাতির কপালে নেমে আসছে দুর্গতি। সামনেতে মোড়া লেগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। বুইরা দিতে কি অবস্থায় চলে, সাজি বছরা বুইরা নানি লিপস্টিক লাগা, সাজি বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেই কাতারে, কত নানা দেই কাতারে করে হাইরে হায়, সাজি বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। শহরে নাই দিলের কালটা লাগাইয়া শোনো গোমা। রহমতের নবী কয়, দুইটা বদগুণ যদি কোনো মহিলার মধ্যে আসা যায়, দুই বদগুণওয়ালা মহিলা নামিয়া শীত নারী আর জান্নাত। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধান হইতো না। অথচ রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, জান্নাত থেকে 500 বছরের রাস্তা, অর্থাৎ 18 কোটি 25 লক্ষ বর্গ মাইল দূরে থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। রহমতের নবী কয়, দুনিয়ার কোন মহিলার মধ্যে যদি দুইটা বদগুণ আইসা যায়, দুইটা বদগুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, এই মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাইতো না। এর মধ্যে 1 নম্বর হলো বেপরদা, 1 নম্বর কি বেপরদা। এই যে একটা অবস্থা আমরা সমাজে বাবা, আজকে আমরা তারা তো মাথায় কাপড় দিতে চাই না, কথা হয় না। মায়া ঘরে চলতে কইছে মা ঘরে মার মতো, এখন দেখি চলে বেড়া মাছের মতো। মাথাতে নাই, মাথার পূর্ণ মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ার কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ার কথা কই। মোবাইল ফোন আইলো বাইরে আমরা ঘরে ঘরে, মোবাইল ফোন আইলো বাইরে আমরা ঘরে ঘরে, পড়ালেখা বাচ্চা খালি শুধু মুসলমান। রাত কাটা দেয় ভোলা মাগায় প্রেমের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ার কথা কই। এই অবস্থার পরিবর্তন দরকার আছে না নাই? আছে না নাই? যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলার জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইতো। এর মধ্যে 1 নম্বর কি
বেপরদা। এক নম্বর কি? বেপরদা। আমার মাদেরকে বলবো, মা সাবধান করে বেপরদায় চলিও না। মা একটা জিনিস খুব খেয়াল করবা, বালিশে মাথা লাগায় চিন্তা করবা, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য কোন বেপরদা মহিলার গর্ভ থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো ভালো আল্লাহওয়ালা কোরআনওয়ালা আহাদুল্লাহর জন্ম হয় নাই। বেপরদার গর্ভ থেকে যদি দুনিয়াতে আসে এই কানা শান্ত হয়, কুবাবাচ্য হয়, ধূপ তোলার ঢল হয়, এটি খালি গান্দার হুটলা লইয়া ঘুরে মার খেদমত করে না, কবের খেদমত করে না, মা বাবা উস্তাদ মুরব্বি মানে না। কথা ঠিক কিনা? এজন্য আমার মাদেরকে বলবো, মা গো শাস্ত্রের একটা কথা আছে, বাবা লাতার সন্তান বালা, মা বালা তার ঘি, গাই বালা তার দুধবালা, দুধবালা তার ঘি। আমার মাদেরকে বলবো, মা তুমি যদি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জালার মার মতো মা হয়ে যাও, তুমি যদি হাফিজ হুজুর রহমাতুল্লাহ জালার মার মতো মা হয়ে যাও, তুমি যদি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ জালার মার মতো মা হয়ে যাও, আজও তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা আহলুল্লাহর জন্ম হবে। তোমার গর্ভ থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো, হাফিজ হুজুরের মতো, উজানির কারী প্রফেসর রহমাতুল্লাহ জালার মতো, কর্মনার আল্লাহর কুতুব ফজল করিমের মতো আল্লাহওয়ালা আহলুল্লাহ ভালো মানুষের জন্ম হবে। কথা ঠিক কিনা? জোরে আমার মাদেরকে বলবো, মা গো আল্লাহর হুকুম পর্দা মাইনা চলবা। তুমি যদি বেপরদায় চলো গো মা, আল্লাহর জাতের কসম পুরো বেপরদা মহিলার নামাজ রোজা জিকির আজকার তাসবিহ তাহলিল এমনকি হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হয় না। এজন্য আমার মাদেরকে বলে যাবো, মা গো আজকে এই শহরের ভিতরে তোমরা থাকো, হাজারো পুরুষের সাথে তোমরা চলো, হাজারো পুরুষের সাথে চলো, শহরে থাকো, কাজকর্ম করো, অসুবিধা নাই। আল্লাহ যে হুকুম করেছে পর্দার ভিতরে পর্দা মাইন্টেন করে চলবা। তুমি যদি না পর্দা মাইনা চলো, দুনিয়াতে তুমি আল্লাহর কাছে দাঁড়ি হইয়া যাইবা, পরকালেও তুমি দাঁড়ি হইয়া যাইবা। রহমতের নবী কয়েকজন দিনদার পর্দাশীল একজন মহিলা আল্লাহ তাআলার কাছে 70 জন ওলি আবদালের চাইতে দামি। একজন দিনদার মহিলা, একজন পর্দাশীল মহিলা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। একজন পর্দাওয়ালা দিনদার মহিলা আল্লাহর জমিনে ডাক দিতে দেরি, এই ডাক আল্লাহর আরশে পৌঁছা যাইতে দেরি হয় না। মাদেরকে বলবো, মা আল্লাহর হুকুম পর্দা মানবা। মা গো পর্দা ছাড়া তোমার কোনো দাম নাই। সব সময় একটা জিনিস খেয়াল করে রাখবা, একটা জিনিস খেয়াল করবা, খোলা জিনিসের কোনো দাম নাই, খোলা জিনিসের কোনো দাম নাই। যেই জিনিস যত খোলা থাকে এই জিনিস যত কম দামি হয়। কথা ঠিক কিনা? খোলা জিনিসের কোনো দাম নাই। মা আজকে তুমি বেপরদায় চলার কারণে তুমি ইফতিজিংয়ের শিকার হও, দর্শনের শিকার হও, তুমি নানান ভাবে লজ্জিত লাজ্জিত হও। কথা ঠিক কিনা? জোরে কও। তুমি পর্দা মেনটেন করে চলতা, আল্লাহর হুকুম পর্দা মানতা, সাহাবায়ে কেরামের সমসাময়িক ওই সাহাবায়ে কেরামের যুগের মতো মহিলারা যেমন সম্মানী ছিল, আর যদি আখলাকওয়ালা ছিল, পর্দা নিশি ছিল, তুমি যদি ওইভাবে চলতা তাদের মতো তুমি দাঁড়ি হয়ে যাইতা। কথা ঠিক কিনা? জোরে কও। আল্লাহু আকবার। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এদিকে খেয়াল করে। এক নাম্বার কি বললাম? মহিলারা জাহান্নামে যাইব, জাহান্নামে যাইবার জান্নাতের ঘ্রাণ পাইতো না যদি ওই মহিলার মধ্যে পর্দা থাকে। পর্দা যদি না থাকে মহিলা কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাইতো না। দ্বিতীয় নাম্বার, যে মহিলা স্বামীর কাজ না করবে, স্বামীর আনুগত্য না করবে, স্বামীর কথাগুলি মাইনা না চলবে, এই মহিলাও জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার মাদেরকে বলবো, মা স্বামীর কথা
কথাগুলি মাইনা মাইনা চলবা স্বামীর কথা মান যদি অমান্য করো গো মা রহমতের নবী কয় দুই কারণে মহিলারা বেশি জাহান্নামে যাইব এর মধ্যে এক নম্বর হলো তাকফুরুনাল আশি স্বামীর অবাধ্যতা একটা মহিলাকে জাহান্নামের দরজায় পৌঁছায়া দেয় আমার মাদেরকে বলবো মা স্বামীর কথাগুলি মাইনা মাইনা চলবা আর 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবা ও যুবক ভাই আমরাও যারা এখানে আসছি বাবা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা লাগবে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কারণ মুসলমান কালেমাওয়ালা নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া মুসলমানের কোনো দাম নাই তুমি যে মুসলমান কালেমাওয়ালা তুমি যে ঈমানওয়ালা এই ঈমানের বহির প্রকাশ হবে নামাজের দ্বারা কিসের দ্বারা ইসলাম লিমান তারাকা সালাহ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামই নাই দিনদারি নাই কিচ্ছু নাই ইসলামে তার কোনো জায়গাই নাই আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা আসসালাহ নামাজ এমন একটা বিষয় যেটা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় যারা মুমিন তারা নামাজ পড়বে যারা কাফের তারা পড়বে না জোরে কোন কথা ঠিক নেই মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিন আল্লাহর আযানের আওয়াজ শোনা মাত্র আর কাবু থাকতে পারে না কাজকর্ম ফালাইয়া দৌড়ায় মসজিদে চলে যায় আর বেঈমান কাদের মধ্যেই জায়গা থাকে কথা ঠিক কিনা জোরে কাজ এজন্য মুমিনের পরিচয় দিবা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবা 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্ব সহকারে পড়বা কারণ কি জানোনি এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা এই পরিমাণ ফজিলত রাখছে এক ওয়াক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় যারা থাকে আরেক ওয়াক্ত নামাজের ওয়াক্ত হইলে পরে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে এই এক ওয়াক্ত পড়তে আরেক ওয়াক্তের খেয়ালে থাকে এই মানুষটার কলিজাটা এই মানুষটার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে রহমতের নবী কয় কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ দুনিয়াতে মসজিদের সাথে যার অন্তরটা লাগা থাকবে কিয়ামতে আরশের ছায়ার নিচে তারা জায়গা পাইব জোরে কোন সুবহানাল্লাহ তো আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না নামাজ পড়া না ছাইরা এক ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজের মুসলিম লইয়া কবরে যাইব যারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই খারা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন বাবা এদিকে কথা লম্বা না আল্লাহ কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের উপরে মুখতাসার কিছু কথা শুনবা দিলের কানটা লাগায় শুনবা খুব আগ্রহের সাথে শুনবা ও যুবক ভাইও মনের বুঝাও মন এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ থাকতে পারে না কেউ থাকতে পারবেও না এই দুনিয়া ছাইরা একবার 3 বন্ধের আসামি হইয়া কবরে চলে গেলে আর কবর থেকে ফিরে আসা যাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাকলেন ওনার 17 জন সন্তান ছিল সন্তানদেরকে এক জায়গায় জমা করলেন দাউদ নবী 17 জন সন্তানকে উদ্দেশ্য করে 3টা প্রশ্ন করলেন 1 নম্বর ও সন্তানেরা বলো দেখি সবচেয়ে দূরে কোন জিনিস 2 নম্বর বলো দেখি সবচেয়ে নিকটে কোন জিনিস 3 নম্বর বলো দেখি সবচেয়ে কম দামি নিরস কোন জিনিস দাউদ নবীর 17 জন সন্তানের ভিতরে একজন সন্তান ছিল পয়গম্বর তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা পুত্র সুলাইমান দান করেছিল যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিল নবুয়তিও দিয়েছে বাদশাহীও দিয়েছে এই সুলাইমান নবী জানায় গেছে বাবা আমি তোমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো দাউদ আলাইহিস সালাম বলে বাবা কি উত্তর বলো সুলাইমান নবী কয় 1 নম্বর প্রশ্নের উত্তর হলো 1 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে দূরে কোন জিনিস 1 নম্বর প্রশ্নের উত্তর হলো বাবা সবচেয়ে দূরে হলো মানুষের কবর সবচেয়ে দূরে হলো কি কবর যদিও অনেক মানুষের ঘরের দরজা খুললে কবরস্থান দেখা যায়
অনেক মানুষ এখানে আছে যাদের ঘরের জানালা খুললে কবরস্থান দেখা যায়, কবরটা এত দূরে কবরের সফর, যে কবর থেকে কোনোদিন ফিরে আসা যায় না। কবরের সফর বড় দূরে, এত দূরে যেখান থেকে বাবা আর কোনোদিন ফিরে আসা যাবে না। ও ভাই, রহমতের নবী কয় আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নেককার নামাজি আল্লাহ ওয়ালা আল্লাহর জাকির শাকির বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আর শুকর গোশকুর হারামখোরের জন্য কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নেককারের জন্য কবর হবে জান্নাতের বাগান, বদকারের জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। মনের বুঝাউরে কবরটারে জাহান্নামের গর্ত বানায় কবরে যাইবা, না জান্নাতের বাগান বানায় কবরে যাইবা। মনে যদি সাক্ষ্য দেয় না জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আজিদনাহুম ফাওকাল আযাব। জাহান্নামের আযাব শুধু দুনিয়ায় ধীরে বাড়তে থাকবো। জাহান্নামের যত দিন অতিবাহিত হবে আযাব তত বাড়তে থাকবো। লা ইউখাফফু আনহুমুল আযাব, বিন্দু মাত্র আযাব কমানো হবে না। জাহান্নামের আযাব খালি বাড়বো, কোনদিন কমছো না। ও ভাই, মনে বুঝাও রে জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া সহ্য করার ক্ষমতা কারো নাই। ওই কবর যদি জাহান্নামের গর্ত আমার জন্য হয়ে যায়, কি উপায় আমার হবে? মনে বুঝাও আল্লাহ কেন তোমার আমার দুনিয়াতে এত সুন্দর করে বানাইয়া, এত না দিয়া খাওয়াইয়া কেন তোমার আমার দুনিয়াতে আল্লাহ পালতেছে? কারণ কি? এই মনটারে যদি জিগাও রে মন, আল্লাহ তোমার কেন এত সুন্দর করে বানাইলো? দুনিয়ার যত জিনিস আল্লাহ বানাইছে সকল জিনিসের দিকে তাকায় দেখবা, আর নিজের সামনে নিজের আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটার দিকে তাকাইবা, দেখবা দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে। কথা ঠিক কিনা? করে চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ কয়, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কেন বানাইছে? কেন মানুষকে এত সুন্দর করে বানাইল? সব আল্লাহ তাআলা, দুনিয়ার যত মাখলুক দেখো সব আল্লাহ হুকুমের দ্বারা বানাইছে। আর মানুষ বানানোর ক্ষেত্রে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ কুদরতের দিকে হাত দিয়া মানুষ বানাইছে। কেন বানাইছে? কেন? মনের একটু প্রশ্ন করে মন, আল্লাহ তোমার কেন এত সুন্দর করে বানাইছে? নিজের হৃদয়ে কুদরতের হাত দিয়ে কেন বানাইছে? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও উম্মতের দল, মনের যদি তুমি কথাটা জিজ্ঞাসা করো, দেখবা মন থেকে একটা উত্তর আসবে। তোমারা বন্দগি হে ইয়াদরা তোমারা বন্দগি হে ইয়াদরা চন্দে রুজে जिंदगी है याद हमेशा हसरत के लिए इंसान ही, हमेशा हसरत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही। जुरे को अल्लाहु अकबर। बाबा अल्लाह तुम्हारा हमारे मेहमान করে দুনিয়াতে পাঠান নাই, তোমারে আমার আল্লাহ গোলাম বানায়া দুনিয়াতে পাঠাইছে। আর গোলামের কোনো স্বাধীনতা আছে? গোলামের কোনো স্বাধীনতা নাই। মনিবের ইচ্ছায় চলাই হলো গোলামের ডিউটি। গোলামের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, গোলামের নিজস্ব কোনো স্বাধীনতা নাই। বাবারে, দুনিয়ার হায়াতে যদি নিজেকে আল্লাহর গোলাম বানাইতে পারো, ইবাদুর রহমান যদি নিজে বলতে পারো ইবাদুর রহমান, রহমানের গোলাম যদি বলতে পারো, রহমানের হুকুম মাইনা যদি রহমানের গোলাম হইনা ওই অন্ধকার কবরে যাইতে
যেতে পারো, কবরে যাইয়া দেখবা কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে আছে। জোরে কর সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকতে বাবা, এক নম্বর প্রশ্নের উত্তর হলো মানুষের জন্য সবচেয়ে দূরে হলো কবর। এমন জায়গা এত দূরে যেখান থেকে আর কোনো দিন ফিরে আসা যায় না। তোমার দাদা আসতে পারছে, বাবা আসতে পারছে, আমি আসতে পারবো না, কারণ কবরের সফর এত দূরে যেখান থেকে আর ফিরে আসা যায় না। সুলাইমান নবী বলে বাবা, দুই নম্বর প্রশ্নের উত্তর হলো মানুষের জন্য সবচেয়ে নিকটে সবচেয়ে কাছে হলো মালাকুল মউত। সবচেয়ে কাছে কি? আব্দুল ওয়ারিদ। মানুষের শাখারগের চাইতে আরো নিকটে হলো মানুষের মরণ, মানুষের মউত। তা ঠিক কিনা? এই মরণ প্রতিনিয়ত তোমারে আমারে ধাওয়া করতেছে, প্রতিনিয়ত তোমারে আমারে ধাওয়া করতেছে। একবার দুইবার না, ওই কবরটা যেই কবর ঘর জানেন নিচে ওই অন্ধকার নির্জন জঙ্গলার ভিতরে তোমার আমার জন্য যে কবর খনন করা হবে, ওই কবরটা দৈনিক 70 বার তোমারে আমারে ডাকতেছে। কবর ডেকে ডেকে বলতেছে, ওমর ফারুক, আমি কবর নির্জন ঘর, একটা চিত্তের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সাবধানে এই কবরে নামাজ ছাড়া আসিও না, জিকির ছাড়া আসিও না, কোরআন ছাড়া আসিও না। ভুল করিয়া দুনিয়াতে আমল রাইখা কবরে যাইও না, কবরে যাইও না, ভুল করিয়া কবরে যাইও না। আজকের দুনিয়াতে ভুল হইলে শুদ্ধ করার বহু জায়গা আছে। সূরা ফাতিহা তোমার শুদ্ধ হয় না, মসজিদের ইমাম সাহেবরে যাইয়া শোনাইবা, একবার দুইবার পাঁচবার সাতবার 10 বার শোনালেই কি, 10 বার শোনাইলেও কি ভুল শুদ্ধ হতে পারে কি পারে না? কিন্তু কবরে যাইয়া যদি বাবা ভুল ধরা পড়ে, কবর থেকে আর শুদ্ধ করার কোন ব্যবস্থা আছে? আল্লাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, বান্দারে ভুল করে কবরে আসিও না। তোমার দুনিয়াতে পাঠাইছি তুমি আমলকে শুদ্ধ করবা, আহসানু আমালা, সুন্দর আমল করবা, সুন্দর আমল করে আমি আল্লাহকে দেখানোর জন্য সুন্দর আমল নিয়ে আসবা। এই সুন্দর আমল, নেক আমল, নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহমিদ, এই সকল নেক আমল লইয়া যারা কবরে যাইব, আল্লাহ কইয়া সাআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। নেক আমল নূর হইয়া চতুর্দিকে ঘুরতে থাকবে, নূর হইয়া ঘুরতে থাকবে। যারা কল সুবহানাল্লাহ, আর যারা কল সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্নের উত্তর কি? মানুষের সবচেয়ে নিকটে সবচেয়ে কাছে কি? মৃত্যু। কি? মৃত্যু। কাছে না পাশে? কাছে। বিশ্বদের বাইরে মরণ কাছে না পাশে? তাহলে মরণ প্রতিনিয়ত আমাকে ধাওয়া করতেছে, মরণ প্রতিনিয়ত আমাকে ধাওয়া করতেছে। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে ঘটনা লেখে, এক লোক স্বপ্নে দেখে হিংস্র ভাগ ওনাকে ধাওয়া করতেছে। ভাগ দেখে মানুষ ভয় পায় কি পায় না? হিংস্র প্রাণী দেখলে এমনি মানুষ ভয় পায়, এটা স্বভাবগত একটা মানুষের ভয় ভিতরে আছে। সাপ দেখলে ভয় পায়, ভাগ দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়, এগুলা হিংস্র, এই জন্য এগুলি করে দেখলেই ভয় লাগে। লাগে নাকি লাগে না? তো এই লোক স্বপ্নে দেখে হিংস্র ভাগ ওনাকে ধাওয়া করতেছে। তো ভাগের ধাওয়ায় দৌড়ে যাইয়া গাছের মধ্যে উঠছে। গাছের মতো নিচের দিকে তাকায় দেখে একটা সাদা ইঁদুরে গাছের গোড়া কুটকুট করে কাটে। কদ্দুর কাটতে সাদা ইঁদুর চলে যায়। আবার একটা কালো ইঁদুর আসে, কালো ইঁদুরটা কুটকুট করে কদ্দুর কাটতে কালো ইঁদুরটা চলে যায়। এভাবে সাদা ইঁদুর চলে গেলে কালো ইঁদুর আসে, কালো ইঁদুর চলে গেলে সাদা ইঁদুর, এভাবে গাছের গোড়া কাটতেছে। এই অবস্থার ভিতরে ওই লোক স্বপ্নের ভিতরেই গাছের নিচের দিকে তাকায় দেখে যে গাছটা কাটতেছে গোড়াটা, এই গাছটা যখন উপর হয়ে পড়বো তো এমন এক গর্তের ভিতরে পড়বো যে গর্তটা সাপ, বিচ্ছু আর আগুন দিয়ে ভরপুর। জোরে কর নাউজুবিল্লাহ। বিপদ কতটা বেশি? এখনো হিংস্র ভাগ, এখনো যে গাছে উঠছে গাছ কেটেছে,
গাছ যেখানে পড়বো সেখানে সাপ বিচ্ছুর আর ভয়ঙ্কর আগুনের ঘটত। যে অবস্থায় যখন এই আল্লাহর বান্দা উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায় দেখে মধুবলার চাক থেকে মধুগুলা টপ টপ করে নিচের দিকে পড়তেছে। এই সব বিপদ ভুলে গিয়া জিহ্বাটা মধুর দিকে বাড়াই দিছে। কদম সোয়ে মার কত নজর সোয়ে দুনিয়া, कदम सोए मर कद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের কদম হলো কবরের দিকে, কিন্তু নজর মিথ্যা দুনিয়ার দিকে। নজর হলো দুনিয়ার দিকে, এই করবো সেই করবো, এই করবো সেই করবো, কত কিছু স্বপ্ন বুকের ভিতরে লালন করে, কিন্তু কদম দিন দিন খালি কবরের দিকে যায়। কথা ঠিক কিনা জোরে লোকটা স্বপ্ন দেখা ঘুমতে ভাঙতেছে, ঘুম ভাইয়া তো আহারে বড় পেরেছেন, কি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম। এলাকার এই দেশের যত বিজ্ঞ মুরব্বী মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, সকল জ্ঞানী মানুষকে জমা করছে। জমা করে আমি এরকম স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আপনারা বলে দেন। এই মুরব্বীদের মধ্যে বিজ্ঞ, এই লোকদের মধ্যে বিজ্ঞ জ্ঞানী লোকদের ভিতরে একজন দাঁড়ায় কয়, ও ভাই তুমি যে স্বপ্নটা দেখছো এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারি, বলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। এবার লোকটা কয়, স্বপ্নের ভিতরে দেখছেন ভাত আপনাকে ধাওয়া করতেছে, এই ভাত হলো মালাকুল মউত, প্রতিনিয়ত মানুষকে ধাওয়া। মালাকুল মউতের ধাওয়ায় আপনি হায়াত নামক গাছের মধ্যে উঠছেন। কোন গাছের মধ্যে উঠছেন? হায়াত নামক গাছ। 60 বছর কারো, 70 বছর কারো, 80 বছর কারো, 30 বছর কারো, 20 বছর হায়াত। এই হায়াত নামক গাছের মধ্যে উঠছেন। সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো রাত্র আর দিন, রাত্র আর দিনের আবর্তনে প্রতিনিয়ত এই হায়াত কমতেছে। কথা ঠিক কিনা জোরে প্রতিনিয়ত বাবা হায়াত কমে যাইতেছে। একটা রাত জীবন থেকে চলে গেছে তো হায়াতের একটা রাত কমে গেল, একটা দিন চলে গেছে তো হায়াতের একটা দিন চলে গেছে। বাবা সময় কিন্তু যায়, যদিও তোমার আমার খবর নাই, কিন্তু সময় চলে যাইতেছে। লোকটা ওই বিজ্ঞ লোকটা ডাক দিয়া কয়, ভাইও ওই সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত। এই সাদা আর কালো রাত আর দিনের আবর্তনে তোমার হায়াত টুকটুক করে কমতেছে, হায়াত কমতেছে, হায়াত কমতেছে। এই নিচের দিকে তাকাইয়া যে গর্ত দেখছ, সাববিচ্ছু দেখছো, আগুন দেখছো, এটা হলো জাহান্নামের আগুনের গর্ত, যেটা আল্লাহ সাপ আর বিচ্ছু দিয়া আর আগুন দিয়া ভরপুর করে রাখছে। এই অবস্থার ভিতরে যখন আপনি উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকাইয়া যে মধুবলা দেখছেন, মধুবলার শাক থেকে মধু করতেছে, এটা হলো দুনিয়া। দুনিয়া আমাদের কাছে কবরের আমাদের খবর আছে, মরণ যে হবে এই খবর আমাদের কাছে আছে, কবরের আযাব যে সত্য এই খবর আমাদের কাছে আছে, মরণ যে প্রতিনিয়ত আমাদেরকে ধাওয়াইতেছে এই খবর আমাদের কাছে আছে, জাহান্নামের আযাবের খবর আমাদের কাছে আছে। এরপরও চুরি ছাড়ে না, এরপরও বাটপারি ছাড়ে না, এরপরও সুদ ছাড়ে না, এরপরও বেপরদা ছাড়ে না, এরপরও মানুষকে ঠগানি ছাড়ে না, আছে না না দুনিয়ার দোকালসা। এই মধুকরার মধুর মতো এগুলো হলো লোভের, এই সুদের পয়সা, ঘুষের পয়সা, হারামের পয়সা, মানুষকে সরানোর পয়সা দিয়া ইলিশ মাছ খাইলে মজারই মজা না। কথা আছে এগুলা মজা, কিন্তু যত মজা আছে মজার পরে সাজা আছে না নাই? খুব খেয়াল করবা বাবা, মজার পরে কিন্তু ভয়ঙ্কর সাজা অপেক্ষা করতেছে। এজন্য ভাইও সাজা যেন আমরা কেউ যেন আমরা সাজা প্রাপ্ত না হই, সবাই যেন মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহর জাকের শাকের পেয়ারা বান্দা হইয়া, নামাজি হইয়া, জিকিরকারী হইয়া, কোরআন পড়নেওয়ালা হইয়া, আবুলি হইয়া, আমলওয়ালা আখলাকওয়ালা হইয়া জান্নাতের মেহমান হইয়া কবরে যাইতে পারি। এইভাবে আমরা চলা দরকার আছে না না? কারণ আপনার সময় চলে যাইতেছে। সময় কি চলে যাইতেছে। ইরাকে বাহাদুর নামক একজন আল্লাহর ওলি ছিলেন, জুন্নুন বাহাদুর, মানুষ যাকে